উদারীকরণের হাত থেকে রক্ষা করার যে ঐতিহ্যবাহী যে সম্পান খেলা, সেই সম্পান খেলার আজকে প্রায় 19তম আসর। 19তম আসরে এই চাটগাঁয়া সাংস্কৃতিক যে একটা মেলা বসেছে, আমি আশা করছি এখানে আজকে যারা এটার আয়োজক আছেন, যারা মঞ্চে বসে আছেন, আমার সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এবং সামনে যারা আমার সামনে দাঁড়িয়ে আশেপাশে আজকে প্রায় 1 লক্ষাধিক মানুষের আজকে যে সেখানে সমাহার হয়েছে, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই ঐতিহ্যবাহী চাটগাঁইয়াদের একটি ঐতিহ্যবাহী হেরিটেজের একটি অংশ। আমরা এই কর্ণফুলী নদীটাকেই বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে কর্ণফুলী নদী হচ্ছে আমাদের প্রাণ। এখানে আমরা আজকে বিভিন্নভাবে যদি আজকে মানুষ এই কর্ণফুলী নদী যদি দূষিত হয়ে যায়, তাহলে 1 কোটি মানুষের অধিক মানুষ আজকে পানির জন্য কষ্ট পাবে। কাজে আমরা আমাদের এই নদীটাকে সুন্দর রাখবো, পরিষ্কার রাখবো, দূষিত করব না। আমরা আমাদের পরিবেশকে দূষিত করব না, আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করব এবং কর্ণফুলী নদীর আশেপাশে আমরা যাতে করে এমন কিছু স্থাপনা আমরা করব না যাতে করে সেটা দূষিত হয়ে যায়। এবং আমরা সব কিছুই পরিবেশের আইন আমরা মানব। এবং আমরা আজকে এখানে কর্ণফুলী নদীর যে ড্রেজিং প্রকল্প হয়, আপনারা জানেন যে সেখানেও আজকে আশেপাশে অনেক সন্ত্রাসীরা সেখানে অপরিকল্পিতভাবে কর্ণফুলী ড্রেজিং করছে। সেগুলো আমাদেরকে সাবধানে থাকতে হবে এবং যারা এগুলি করছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সব মিলিয়ে আজকের এই সাম্পান খেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে কর্ণফুলীকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের অনেক চট্টগ্রামের ঐতিহ্য আছে। এই কর্ণফুলী নদী আপনারা জানেন যে আজকে আমরা এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওই কল্পলোকের পাশে সেখানে কর্ণফুলী নদীর ওই পারে যে আইল্যান্ডটি আছে সেটাকে আমরা একটি পর্যটন সিটি হিসেবে আমরা ঘোষণা করছি। সব কিছু মিলেই আমাদের এই কর্ণফুলী। আমরা বিদেশে অনেক দেখেছি যে তাদের নদীকে ঘিরে তারা সেখানে সিটি গড়ে উঠেছে, সিটি করেছে। আজকে এখানে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা এই যে দক্ষিণ চট্টগ্রাম, এই যে কর্ণফুলী এলাকা, এখানে জানেন অনেক ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠেছে। এরপরে এখানে ওই টানেল আপনারা দেখেছেন। এরপরেও সেখানে একটা ইপিজেডের মতো একটি জোন হয়তো বা এক্সপোর্ট প্রসেসিং জোন সেখানে হবে এবং স্পেশাল ইকোনমিক জোন সেখানে হবে। কিন্তু সব মিলিয়ে যদি আমরা এটাকে রক্ষা করতে না পারি, আমরা এটাকে যদি বিভিন্নভাবে আশেপাশে বিভিন্ন স্থাপনা দিয়ে আমরা সেটাকে ভরাট করার চেষ্টা করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরাই একদিন এই সমস্যার মধ্যে, দুঃখের মধ্যে পাবো। কাজে এটা আমাদের একটা দায়িত্ব যে আমরা সবাই মিলে এই নদীটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। কর্ণফুলী নদী বাঁচলেই আমরা চট্টগ্রামকে বাঁচাতে পারব। কাজে আমাদেরকে এই থিমটা মনে রেখে আজকে যে সাম্পান খেলার ব্যবস্থা করা হয়েছে, কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সহ চট্টগ্রামের ইতিহাস সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র সহ আজকে যারা এই অনুষ্ঠানটির আয়োজক, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসলে আমাদেরকে এই কালচারগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এই জন্য আমাদের নেক্সট জেনারেশন যাতে এটা থেকে শিখতে পারে। আমরা আজকে দেখি যে আমাদের পরবর্তী যে জেনারেশন তারা কিন্তু এগুলো থেকে অনেকটা এগুলো থেকে আসলে অনেকটা তারা এই হেরিটেজ সম্বন্ধে তারা আজকাল জানে না। কাজে এই সম্বন্ধে আমাদের আরও বেশি করে আমাদের যে অনলাইন ফেসবুক পেজ এবং আমাদের যে ইউটিউব আছে, আমাদের যে সোশ্যাল মিডিয়াতে এগুলো বেশি করে এগুলো সম্প্রচার করতে হবে। এবং এটা আমি মনে করি শুধু বাংলাদেশের এই কালচারটিকে আমরা এখানে ধরে রাখলে হবে না, এটাকে আমরা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে যে চট্টগ্রামে এই ধরনের একটি সাম্পান খেলা হয়, যেটি আসলে বিশ্বের অন্য কোনো জায়গায় হয় কিনা আমি জানি না। এটাকে আমরা বিশ্বের দরবারে
স্টাবলিশ করতে হবে। আমি আজকে তাই এখানে আমাদের চৌধুরী ফরিদ ভাই বলেছেন, যিনি এটাকে অনেক দিন ধরে এই অনুষ্ঠানের আয়োজন করছেন 19 বছর ধরে, যে সাম্পান খেলাটি পৃথিবীর আর কোথাও নেই। তো কাজে আমি মনে করি আমাদের এই হেরিটেজটাকে আমরা ধরে রেখে লালন করে আমরা আমাদের কর্ণফুলী নদীটাকে আমরা বাঁচাবো। এবং এখানে অনেক জীব বৈচিত্র্য আছে, অনেক মাছ জীব বৈচিত্র্যকে আমরা যাতে ধ্বংস না করি সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমরা মনে করি যে আমরা এই কর্ণফুলী নদীকে রক্ষার মধ্যে দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের এই চট্টগ্রামকে আমরা রক্ষা করব এবং এই রক্ষা করার আমাদের কমিটমেন্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমি আবারও আজকে এখানে আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এই অনুষ্ঠানটিতে যারা আজকে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। হয়তোবা যারা আজকে পুরস্কার পাননি, ভবিষ্যতে তারা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে এই পুরস্কারটা তারা পাবে, এই কমিটমেন্ট তাদের মধ্যে থাকতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এখানে অনেক দর্শক এখানে আছেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমরা মনে করছি যে আমরা সবাই মিলেই একটি সুন্দর চট্টগ্রাম আমরা গড়ে তুলব, যে চট্টগ্রামটি হবে ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে আমরা 19তম আয়োজন সম্পন্ন করলাম, আল্লাহর রহমতে সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কোনো ধরনের বড় অঘটন ঘটে নাই। এখানে প্রথমত যে সমস্যা হচ্ছে, গত 19 বছরে আমরা সামাজিক আন্দোলনটাকে এত ব্যাপ্ত করেছি, মানুষের প্রত্যাশার চাপ নিতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমরা আমাদের মিডিয়াকে ঠিকমতো জায়গা করে দিতে পারি না, আমাদের অতিথিকে জায়গা করে দিতে পারি না, কিন্তু আমাদের মূল আকর্ষণ হচ্ছে মানুষ। এই এলাকায় এমন একটা অবস্থা হয়ে গেছে, সাম্পান খেলা আসলেই এই এলাকার মেয়ে যেগুলি বাইরে বিয়ে দিয়েছে তারা প্রথম শর্ত যে আমাদেরকে সাম্পান খেলার সময় নায়ক দিতে হবে। এই যে ট্রেনটা গড়ে উঠছে, এটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি রক্ষা হচ্ছে, আরেকটা হচ্ছে সারা পৃথিবীতে নদী দখল দূষণ না করার জন্য যে মেসেজ, সেটা আমরা বিনি সুতার মেলা, সাম্পান শোভাযাত্রা, সাম্পান খেলা, এই তিনটি অনবদ্য আয়োজনের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে পারছি। এবং সাম্পান র্যালিটা হচ্ছে পৃথিবীতে অনন্য একটা আয়োজন। আপনারা জানেন 23টি সাম্পান সমিতির 3 শতাধিক সাম্পান প্রত্যক্ষ পরোক্ষভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটা আমরা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য প্রক্রিয়া শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা সফল হব। আমি চাই প্রতি বছর এভাবে সাম্পান খেলা সম্পন্ন হোক। এদেরকে আসলে আপনারা জানেন এই আয়োজন 19তম আয়োজন। আমরা এই 19 বছর যাবৎ আসলে এটা আমাদের সাম্পান খেলা নয়, এটা একটা আমাদের আন্দোলন কর্ণফুলীকে রক্ষা করার জন্য এবং কর্ণফুলীর মাঝিদেরকে রক্ষা করার জন্য। আমার একটি আকুল আবেদন বাংলাদেশ সরকারের কাছে এবং মাননীয় সিটি মেয়রের কাছে, যে অন্তত পক্ষ আমাদের 3টি ঘাট, সদরঘাট, বাংলা বাজার ও মিত্রঘাট, এই 3টি ঘাটকে সাম্পান মাঝিদেরকে উন্মুক্ত করে এবং আমরা রাজস্ব দেব। আমরা রাজস্বের বিরুদ্ধে নয়, কিন্তু আইনগতভাবে আমরা রাজস্ব দিয়ে আমাদের এই ঘাটগুলি সাম্পান মাঝিদের সাথে, এই জীবিকার সাথে সাম্পান মাঝিদেরকে বাঁচানোর জন্য এই 3টি ঘাট আমাদের সহসম পাটনিজীবী সমিতিকে ইজারা দেওয়ার আকুল আবেদন জানাচ্ছি। এই খেলার উদ্বোধনে সাতগাইয়া সাম্পান খেলা এবং সাতগাইয়া সাংস্কৃতিক মেলা, এটা প্রায় 20 বছর আগের থেকে শুরু হয়েছে। যাদের মাধ্যমে শুরু হয়েছে সাংবাদিক আলী রহমান সহ সাথে সাথে যারা ছিল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সাতগাইয়া সাম্পান খেলা সাংস্কৃতিক মেলার মাধ্যমে এটা চট্টগ্রামের মানুষের একটা আনন্দ উৎসবের একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। এটা আগের সামনে আরও বড় হবে এবং এই খেলা এবং এই সাংস্কৃতিক মেলাকে স্পন্সর করার জন্য আগে যে পাবলিক শিল্পগোষ্ঠী ছিল তারা এখন দূরে সরে গিয়েছে। এখন সরকারের তরফ থেকে সংস্কৃতি মন্ত্রণালয় এবং চট্টগ্রাম জেলা প্রশাসককে এখানে প্যাট্রোনাইজ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা নদীকে বাঁচানোর জন্য যে সংগঠন রয়েছে দীর্ঘ 19 বছর যাবৎ এই সাম্পান মাঝিদেরকে নিয়ে এইবার ওপারে উভয় পারের সাম্পান মাঝিদেরকে নিয়ে আমরা একটা সংগঠন করছি। মানে আপনার এই সংগঠন নদী বাঁচাও সংগঠন, পরিবেশ বাঁচাও সংগঠন। পরিবেশ বাঁচলে আমরা পরিবার বাঁচবো, পরিবার বাঁচলে আমাদের এলাকা বাঁচবে, এলাকা বাঁচলে আমাদের রাষ্ট্র বাঁচবে, সমাজ বাঁচবে। আমাদের চট্টগ্রাম ফোর্ট, যে ফোর্টটা এই ফোর্ট যদি সুন্দরভাবে চালাইতে হয়, এই ফোর্টে বাংলাদেশকে আমাদের ফোর্টের ইনকাম থেকে বাংলাদেশে 90% যোগান দেয়, অর্থনৈতিক যোগান দেয়। সেই যোগান দেওয়ার জন্য আমরা পরিবেশ দূষণ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সংগঠনের মাধ্যমে এবার যে মানে
বেদখল করে আছে, পরিবেশ দূষণ করার জন্য জবরদখল করে যারা বসে আছে তাদেরকে আমি এই সংগঠনের মাধ্যমে অনুরোধ জানাবো, মানে তারা নিজ দায়িত্বে যেন এই উচ্ছেদগুলা নিজ দায়িত্বে সরিয়ে নেয়। তাদেরকে অন্তরের থেকে আমরা ধন্যবাদ জানাই এবং এই নদী দূষণ যারা করছে সেই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করে তাদেরকে দোষী সাব্যস্ত করে এই নদীকে রক্ষা করা দরকার। কারণ এই নদী শুধুমাত্র দুই পারের মানুষের নয়, এটা বাংলাদেশের কোটি কোটি টন আমিষ সাপ্লাই দেওয়া একটা জীবন্ত সরোবরের নাম, জীবন্ত একটা প্রণালীর নাম। সুতরাং আমরা আশা করব, জামাত ইসলামী তো আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, জামাত ইসলামী তো আবর্জনা দূর করার জন্যই নিজেদের কাঁধে তুলে নিয়েছে। আপনারা দেখেছেন চট্টগ্রামের একটা খাল খনন করে নিজ উদ্যোগে। তা আমরা তো বর্জ্য পরিষ্কার করার জন্য শুধু এসেছি তাই নয়, আমরা জনগণের মধ্যে যে দুঃখ দুর্দশা, যেই রকম দারিদ্র, সমস্ত বর্জ্য আমরা অপসারণ করার জন্য জামাত ইসলামী আন্তরিকভাবে সে দায়িত্ব নিবে।